হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু বুলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। দেখো সকালবেলা কি জোরে বৃষ্টি এসছে, ভাবতেই পারিনি যে এত জোরে বৃষ্টিটা হবে। কেন আকাশ কিন্তু আগে থেকে কোনো মেঘলাও করিনি, কোনো মানে জল হওয়ার একটা কোনো ভাবই দেখতে পাইনি। তারপরে দেখলাম বৃষ্টিটা একটু কমে গেছে আর এত সুন্দর বৃষ্টি পড়ছে সকালবেলা, একটু ভিডিও না করে থাকতে পারি, তাই চলে আসলাম ছাদের উপরে। আমি আর তন্ময় একটু ভিডিও করে নিলাম। আর দেখো ঝোড়ো হাওয়াও কিন্তু ছেড়েছে। তো বাড়িতে কিন্তু আজকে কেউ নেই, সবাই সকাল সকাল মাঠে গিয়েছিল, মাঠে গিয়ে সব আটকে পড়ে গেছে এত জোরে বৃষ্টি হচ্ছে বলে। কেউ হয়তো কোনো জায়গায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমি নিচের দিকে চলে এসেছি। এ বাবা, এটা আবার কি হলো? ঝামটা এত দেওয়া দিচ্ছে যে দেখো সিঁড়ি বয়ে নিচে জল আসছে। তারপর দেখো বাড়িতে কেউ নেই, পুরো ফাঁকা লাগছে। তোমাদের তো বললাম এটা হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা যখন কটা বাজে, এই 3টে হবে হয়তো। তোমাদের দাদা অনেকটা ফুল গাছের দানা অনেক দিন ধরে এনে রেখে দিয়েছিল। সে দানাগুলোকে অনেক দিন ধরে বসাতে বলছে, কিন্তু সময় হয়ে ওঠে না। সময় হয়তো থাকে, খেয়াল থাকে না। তো তন্ময় আর বিক্রম মাঠে থেকে মাটি নিয়ে মাটিগুলো বাড়ি এনে গুঁড়ো করে করে টপে দিয়ে দিচ্ছে। কেন এখন তো বর্ষার সময়, মাটি তো সবই ভিজা। আর এই ফুলের দানা বসাবে, এতে হচ্ছে গুঁড়ো মাটি না হলে হয়তো চারা বার হবে না, ওই জন্য বাড়ি এসে এত খাটনি করতে হচ্ছে। তো যাই হোক, তোমাদের দাদা যে ফুলের দানাগুলো নিয়ে এসেছিলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর দেখো ফুলগুলো কীরকম দেখতে, যেরকম তুলো হয় না, সেরকম তুলোর মতন ফুলগুলো দেখতে। আমি হাওয়াতে ছেড়ে দিচ্ছি, উড়ে উড়ে অনেক দূরে চলে যাচ্ছে। তারপর দানাগুলো তোমাদেরকে দেখাই, যেরকম তুলসীর মালা আমরা পরি ঠিক সেম একদম সেরকম দানাগুলো দেখতে। এর থেকে আবার কী চারা হবে আর কীরকম গাছ হবে আমি আদৌ জানি না। যদি হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার জন্য কি করতে হবে, আমার ভিডিওটা দেখতে হবে, তাই তো। আর লাইভ কমেন্ট করে শেয়ার করে দিতে হবে অনেক অনেক করে। তো যাই হোক, দানাগুলো আমি এই যে সব বার করে নিয়েছি, নিয়ে হাতে দেখছি কি সুন্দর দেখতে লাগছে, একদম পুরো সেম তুলসীর মালার মতন দেখতে লাগছে। তারপরে এই যে মাটি গুঁড়ো করে দিয়েছে, আমি দানাগুলো এক এক করে ছড়িয়ে দিচ্ছি। তারপরে ছড়ানো হয়ে গেলে ওপর থেকে আবার হালকা করে মাটি দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, আকাশটা আজকে একদম অন্যরকম দেখতে লাগছে। দেখো মাঝখানে সাদা, দুই দিকে আকাশি কালার, তার পাশে কিন্তু একটা চাঁদ ফুটে রয়েছে। আর নারকেল গাছগুলো ঠিক সাইডে দেখা যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে। তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। টাইম হচ্ছে সন্ধ্যে 6টা। এইমাত্র বিকালের কাজগুলো সেরে আমি ঘরের দিকে চলে আসলাম। আর বাইরে কিন্তু একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে। একভাবে বলাটা ভুল হবে, কেন বলছি, কখনো রোদ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে। আর যখন বৃষ্টিটা আসছে ভালোই রকমই বৃষ্টিটা হচ্ছে। তো এই বৃষ্টিটা যদি কালকে রাতের বেলা হতো তাহলে আমার একটু সুবিধা হতো, কারোর সুবিধা হতো না হতো। কেন বলছি, কালকে যখন আমরা শুতে যাব তখন দেখছি কারেন্ট চলে গেছে। মানে প্রত্যেকটা বাড়ি কারেন্ট রয়েছে, আমাদের বাড়ি শুধু কারেন্টটা ছিল না। আসলে মিটারে কি গন্ডগোল হয়েছে, আজ কদিন ধরে এরকম জ্বালাতন সহ্য করতে হচ্ছে। কেন এই মাঝে পড়ে একদিন এরকম ভোর রাত্রির কারেন্ট ছিল না। আর কালকে তো জানো তো বিশাল গরম পড়েছিল। আর একদিন যখন কারেন্টটা চলে গেলো সেদিনকেও কিন্তু বিশাল গরম পড়েছিল। তো কালকেরে যখন শুতে যাব তখন কারেন্টটা চলে গেছে, এত কষ্ট হচ্ছে আমার। কালকের একটু কাজের চাপও বেশি ছিল। আর মানে দু জায়গায় যাওয়া হয়েছিল, যেরকম ধরো চৌহাটাতে ছোট যাওয়ার সঙ্গে একটু গিয়েছিলাম দরকারে। তারপরে ওখান থেকে বাড়ি এসে বিকালে কাজ সেরে আবার হচ্ছে জেরক্সের দোকানে গিয়েছিলাম, দরকার ছিল সেখানে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে না খুব অসুবিধা হয়েছিল, আর অনেকটা হাঁটাও পড়েছে। ওই জন্য ভেবেছিলাম তাড়াতাড়ি এসে বাড়ি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর তার মধ্যে এটা তো বলাই হয়নি, তোমার দাদা কালকে বাজার করে নিয়ে এসেছিলো, মাছ নিয়ে এসেছিলো। সে মাছগুলো কেটে মানে চৌহাটা থেকে বাড়ি এসে মাছগুলো কেটে ধুয়ে জল সরাতে দিয়ে তারপরে জেরক্সের দোকানে গিয়েছিলাম। জেরক্সের দোকান থেকে কাজ মিটিয়ে বাড়ি এসে দেখি তোমার দাদা মাছটা সবে ভাজা শুরু করেছে। তো আমি এসে বাকিটা ভেজে নিলাম, ভেজে নিয়ে খাওয়া দাওয়া সেরে মানে যখন মানে শুতে যাবো আর তখনই ব্যাস পুরো অন্ধকার। তো এখন কীরকম লাগে বলো দিনি বন্ধুরা, কেন গরমের সময় এখন আমার তো কি বলবো, এত মানে কান্না পাচ্ছে যে কি করে ভোর রাতটা কাটাবো। অনেকবার হচ্ছে আমার নিজের দাওর মিটারে দেখেছে, কিন্তু কোনোভাবে লাইনটা আনতে পারছে না।
তারপরে ছেলে দুটো শুয়ে পড়লো ওদের ঘরে, তোমাদের দাদা শুয়ে পড়লো এই গরমের মধ্যে। আমি আর শুইনি, আমি গিয়ে সিঁড়ি ঘরে বসেছিলাম। এখন রাত 11টা বাজে আর আমার চোখ মুখের হাল দেখো, মনে হচ্ছে ঘুম যেন আমাকে টেনে এনে চলে যাচ্ছে। ঠিকই বলেছি, আমার এত ঘুম লেগেছে আমি চেয়ে কথা বলতে পারছি না। তো যাই হোক, গেটের তালা চাবিগুলো দিয়ে দেবো বলে আর ভাবলাম যে ব্লগটা আমি এখানেই রেখে দিই, ওই জন্য আর কি ভিডিওটা চালু করলাম। তো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি, তোমরা ভালো থেকো। আমি আর কথা বলতে পারছি না, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো।